নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। হঠাৎ করে সন্ধ্যাবেলায় যদি চটপটা কিছু খেতে মন চায়, খুব সহজে বানিয়ে নিতে পারেন এই রেসিপি। দারুণ টেস্টি হয়, বাচ্চা থেকে বড় আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। আর ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বোলে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ বেসন। এখানে চায়ের কাপ মেপে 1 কাপ বেসন নেওয়া আছে। এই বাটিতেই আবারও আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। সুজিটাকেও আমি চায়ের কাপ মেপে এখানে নিয়ে নিয়েছিলাম। দুটো জিনিসই সমান পরিমাণ এখানে আমি ব্যবহার করলাম। এবারে এখানে দিয়ে দেব 4 থেকে 5 চামচ মতো দই। যদি আপনাদের কাছে দই না থাকে তাহলে এই রেসিপিটি জল দিয়েও করা যেতে পারে, অসুবিধা নেই। দই আমার কাছে ছিল বলে আমি ব্যবহার করলাম। এবারে বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প পরিমাণে জল দিতে হবে। যদি মাখার সময় মনে হয় যে জল দিতে হবে, তবে এখানে অল্প পরিমাণ আরও জল আমি ব্যবহার করে দিচ্ছি। তো আরও কিছুটা জল আমি এখানে অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন ব্যাটারটা রেডি করা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। এবারে এদিকে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু। আলুগুলোকে আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে দিয়েছি আর আলুগুলো ধুয়ে নিলাম। এবারে গ্রেট করে নিচ্ছি। গ্রেটটা একটু বড় করে করে নিতে হবে। তো দেখুন সমস্ত আলুকে আমি গ্রেট করে নিলাম একটু বড় সাইজ করে। এদিকে দেখে নিচ্ছি আমাদের ব্যাটারটা ঠিক কেমন আছে। পুরোপুরি 10 মিনিটে পরে আমি ব্যাটারটা দেখে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালোভাবে জলটা একদমই অ্যাবজর্ব হয়ে গেছে। আর সুজিগুলো যে আমরা দিয়েছিলাম খুব ভালোভাবে ফুলে সফট হয়ে গেছে। আর কোনো রকম এখানে জল ব্যবহার করব না। এবারে এখানে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি একটা, এই পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি এখানে। সমস্ত কিছুকে একটু বড় করে কেটে নিতে হবে, তাহলে ভালো লাগবে। পেঁয়াজটাকেও আমি একটু বড় করেই কেটেছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এবারে এখানে যে আলুগুলো আমরা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সে আলুটাকে একদমই পুরো জল ঝরিয়ে দিতে হবে। কোনো রকম যেন আলুতে জল না থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আলুটাকে খুব ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন আলুতে কিন্তু একদমই জল নেই। জল ঝরিয়ে আলুটাকে নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। সমস্ত কিছুকে গ্রেট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব এখানে 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করে দেবেন। আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মেপে হলুদের গুঁড়ো। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ দিতে হবে। এবারে দিয়ে দেব জিরে। জিরেটা আমি এখানে হাফ চামচ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। হাতের সাহায্যেও মেখে নেওয়া যেতে পারে বা চামচ দিয়েও যদি আপনারা কমফোর্টেবল হন তাহলে মেখে নেবেন। এবারে চামচ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দেব, তার আগে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কোচানো ধনেপাতা। ব্যাটারটাকে আবারও আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করব না। ব্যাটারের ঘনত্বটা ঠিক এতটুকুই রাখতে হবে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এই ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর কোনো রকম রাখা যাবে না, খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, না হলে জল ছেড়ে দেবে। আলু যে দেওয়া রয়েছে, আলু থেকে জল বেরিয়ে গেলে পাতলা হয়ে যাবে, আর এখানে আর বেশি বেসন দিলে ভালো লাগবে না। এবারে এদিকে নিয়ে নিয়েছি তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে সবগুলোকে ছেড়ে দিচ্ছি।
একবারে আমি অনেকগুলো দিয়ে দেব। গোল গোল সাইজ করে সবগুলোকে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, একসাথে অনেকগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলোকে কিছুক্ষণ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এগুলো যখন দেখবেন ভাজা হয়ে যাচ্ছে তখন এমনিতেই সবগুলো ফুলে যাবে। তো দেখুন দুপাশটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। এগুলোকে আমি নামিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি, ঘরোয়া কিছু জিনিস দিয়েই রেডি হয়ে যায়। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটি সন্ধেবেলায় চায়ের সাথে দারুণ টেস্ট হবে, দারুণভাবে জমে যাবে। আজকের রেসিপি এখানেই শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।